1917 সালের ব্রিটিশ সরকারের বেলফোর ঘোষণা দিয়েই শুরু হয়েছিল ফিলিস্তিন ভূখণ্ডে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার ইতিহাস। সেই ব্রিটেনে এবার 108 বছর পর উল্টো সিদ্ধান্ত নিতে যাচ্ছে। ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেবে তারা। জাতিসংঘের সাধারণ পরিষদের 80তম অধিবেশনের দুদিন আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্ট্রমার ঘোষণা দেবেন এই ঐতিহাসিক পদক্ষেপের। তবে তার ডেপুটি প্রধানমন্ত্রী ডেভিড ল্যামি পরিষ্কার করে বলেছেন, স্বীকৃতি মানেই রাতারাতি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র দাঁড়িয়ে যাবে না, বরং এটি কেবল ভবিষ্যতের সমাধানের দরজা খুলে দেবে। এই ঘোষণায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ইসরায়েল। তাদের অভিযোগ, এটি সন্ত্রাসবাদকে পরিষ্কৃত করার শামিল। বন্দী ইসরায়েলি পরিবারের পক্ষ থেকেও প্রধানমন্ত্রীকে খোলা চিঠি দিয়ে আহ্বান জানানো হয়েছে, যতদিন না বন্দীদের মুক্তি দেওয়া হচ্ছে ততদিন এই সিদ্ধান্ত স্থগিত রাখতে। অন্যদিকে ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলছে, এই ঘোষণা হবে জনগণের আশার আলো। তারা মনে করছে এটি ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে এক দৃঢ় বার্তা। এর আগে স্পেন, আয়ারল্যান্ড, নরওয়ে, পর্তুগাল ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। ফ্রান্স ও অস্ট্রেলিয়াও একই পথে হাঁটার ঘোষণা দিয়েছে। ফলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 5 স্থায়ী সদস্যদের মধ্যে যুক্তরাষ্ট্রই একমাত্র দেশ যারা এখন ব্রিটেনের এই সিদ্ধান্তের পেছনে দেশীয় ও আন্তর্জাতিক চাপ বড় ভূমিকা রেখেছে। গাজায় যুদ্ধ ও মানবিক বিপর্যয়, মুসলিম ভোটারদের ক্ষোভ এবং পার্লামেন্টে লেবার এমপিদের চাপ স্টোমার সরকারকে নড়াচড়া করতে বাধ্য করেছে। একই সঙ্গে ফ্রান্সের সাম্প্রতিক সিদ্ধান্ত লন্ডনের ওপর বাড়তি চাপ সৃষ্টি করেছে। এই স্বীকৃতির পর আন্তর্জাতিকভাবে আর বিতর্কিত ভূখণ্ড নয়, বরং স্বাধীন রাষ্ট্র হিসেবে মর্যাদা পাবে ফিলিস্তিন। জাতিসংঘের পূর্ণ ভোটাধিকার সহ কূটনৈতিক শক্তি বাড়বে। আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের বিরুদ্ধে মামলা করাও সহজ হবে ফিলিস্তিনের জন্য। তবে রয়েছে মুদ্রার অপিঠও। বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক স্বীকৃতি মূলত ফিলিস্তিনি কর্তৃপক্ষকে শক্তিশালী করবে। এতে হামাসের রাজনৈতিক ভূমিকা সংকুচিত হবে, যা হামাসকে দুর্বল করবে, আর ইসরায়েল এটিকে ব্যবহার করে হামাসকে নিঃশেষ করার কৌশল নেবে, যা ফিলিস্তিনি স্বাধীনতার পথে বড় বাধা হয়ে দাঁড়াবে। একসময় যে দেশ ইসরায়েল গঠনের পথ দেখিয়েছিল, সেই ব্রিটেনই এখন ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যাচ্ছে। এটি নিঃসন্দেহে ঐতিহাসিক পদক্ষেপ। তবে এটি ফিলিস্তিনের জন্য আশার আলো হলেও রাজনৈতিক বাস্তবতায় অনেক চ্যালেঞ্জও সামনে আসছে। আন্তর্জাতিক ডেস্ক, চেষ্টা টিভি।